তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে 54 এবং শেষে আমি চেষ্টা করবো যাতে 55 নেওয়া যায়, কারণ আমাদের 54 নম্বর ক্লাস এবং হচ্ছে 55 নম্বর ক্লাস সেম। সো যেহেতু দুইটা ভাগ করছি আমি চেষ্টা করবো যাতে দুইটা ক্লাসে আমরা একসাথে নিতে পারি। সো দেখেন ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি 54 নম্বর ক্লাস আছে উইক্স ওয়ান পেজ এসইও ফর হোম। হোমের জন্য আমরা আলাদা এসইও করি এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস অথবা পেজের জন্য কিন্তু আমরা আলাদা এসইও করি, সবাই জানেন। এখন হচ্ছে ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি উইক্স ওয়ান পেজ এসইও ফর হোম। হোমের জন্য মানে হোম পেজের জন্য আমরা কীভাবে উইক্সের ওয়ান পেজ এসইওটা করতে পারি, সেটিংসটা কীভাবে শেষ করতে পারি সেটাই আমরা দেখবো। সো ফার্স্টে দেখেন আমাদের এখানে বলা আছে ইজ উইক্স ওয়ান পেজ এসইও হার্ড, মানে উইক্সের যে ওয়ান পেজ এসইওটা আছে এটা হার্ড কি না, মানে এই যে উইক্সের যে একটা ওয়ান পেজ এসইও আছে এটা হার্ড কি না, কঠিন কিনা। আসলে উইক্সের জন্য যে আমরা ওয়ান পেজ এসইওটা করবো একেবারে ইজি। আমরা যেরকম স্কোয়ার স্পেসে করে আসছি যতটা সহজ, সফটওয়্যারে করে আসছে যতটা সহজ, তার চাইতেও বেশি সহজ হচ্ছে আমাদের উইক্সে। কারণ উইক্সের এসইও সেটিংস একেবারে ইজি রাখা হয়েছে যাতে ইউজার এবং হচ্ছে যার ওয়েবসাইট সে যদি একজন ক্লায়েন্টও হয় কমও বোঝে তাও যাতে সে এসইওটা করতে পারে, এই জন্য উইক্সের এসইওটা একেবারে সহজভাবে রাখা হয়েছে। সো আপনি একবার দেখলে সবাই বুঝতে পারবেন যে উইক্স এসইওটা আসলে কতটা সহজ। সো দেখেন উইক্সের হোম পেজ এসইওর জন্য আমাদের যে সেটিংসটা আছে সেটা যদি আমরা দেখি, আমরা কোথায় যেতে হবে ফার্স্টে গো টু ইউ ড্যাশবোর্ড, স্ক্রল ডাউন টু টুলস অ্যান্ড সেটিংস, তারপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড এসইও, সিলেক্ট এসইও, ক্লিক দ্য গেট স্টার্ট আন্ডার এসইও সেটআপ চেকলিস্ট, ক্লিক গেট স্টার্ট। সো আগে ফার্স্ট এইটুকু আমরা যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা বাকি কাজটা দেখব। সো এইটুকু যাওয়ার পরে আমরা এখন কোথায় আছি, উইক্সে আছি। উইক্সে আসার পরে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, সবাই জানেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে এখানে আসার পরে আমাদের কোথায় আসতে বলছে যে স্ক্রল ডাউন করতে বলছে, আমাদেরকে মার্কেটিং অ্যান্ড এসইও পর্যন্ত আসতে বলছে। সো মার্কেটিং অ্যান্ড এসইও পর্যন্ত যদি আমরা আসি, এটাকে যদি আমরা ওপেন করি, দেন এখানে আছে আমাদের এসইও, তারপর বলছে আমাদেরকে এসইওর মধ্যে আসতে। সো আমরা এসইওর মধ্যে চলে আসলাম। দেন আমাদের কি বলা হয়েছে সেটা যদি আমরা দেখি, হোম পেজ এসইও সেটআপ চেকলিস্ট। এরপর হচ্ছে আমাদের হোম পেজ এসইওর জন্য যে সেটআপটা আছে চেকলিস্টে সেটা দেখব। সেট দ্য হোম পেজ টাইটেল, হোম পেজের টাইটেলটা আমরা সেটআপ করব। অ্যাড হোম পেজ মেটা ডিসক্রিপশন, অ্যাড টেক্সট টু হোম পেজ, তারপর হচ্ছে অ্যালাউ সাইট ইন্ডেক্সিং, কানেক্ট অ্যান্ড সাবমিট সাইট অন গুগল, নিড কাস্টম ডোমেন, মানে কাস্টম ডোমেন লাগবে এটা আমাদের। সো এটা আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, যদি আমাদের কাস্টম ডোমেন হতো তাহলে এটা আমাদের প্রয়োজনীয় পড়তো না। অ্যালাউ সাইট ইন্ডেক্সিং, এই কয়টা বিষয় হচ্ছে আমরা দেখবো। সো এই কয়টা বিষয় যদি আমরা দেখতে পারি তাহলে ইজিলি আমরা আমাদের কাজটাকে সম্পন্ন করতে পারবো হচ্ছে হোম পেজের জন্য। অ্যান্ড আপনারা কিন্তু সবাই জানেন যে হোম পেজে বাকি যে ওয়ান পেজ এসইওটা আছে, কন্টেন্ট অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, তারপর হচ্ছে ইমেজে অল্টারনেটিভ ট্যাগস দেওয়া, তারপর হচ্ছে হেডিংগুলোকে অপটিমাইজেশন করা, এগুলো তো সবাই পারেন। এগুলো সবাই পারেন না? ধর আমরা হোম পেজের মধ্যে যদি যাই, আমাদের কোথায় যেন হোম পেজটা ফুল স্ট্যাক এসইও, এটা হচ্ছে অন্য। আমরা এখন ধরেন ফুল স্ট্যাক এসইও এর মধ্যে যদি যাই, আচ্ছা বলেন এই এই জিনিসটা তো সবাই পারেন নাকি পারেন না? আমাদের যে কন্টেন্ট যেখানে থাকে হোম পেজটা, ওইখানে আমাদের কি কি করা লাগে, হেডিং অপটিমাইজেশন করা লাগে, যেটা স্ক্রল বাই আমরা দেখে আসতেছি, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিংগুলো করা লাগে, কন্টেন্টটাকে অপটিমাইজ করা লাগে, কিওয়ার্ড স্টাফিং করা লাগে, ওই সমস্ত বিষয়গুলো তো সবাই আমরা জানি। সো ওইটাকে দেখানোর কোনো প্রয়োজন আছে কি? আপনার কি মনে করেন দেখানোর প্রয়োজন আছে নাকি সেটিংসটা দেখানোর প্রয়োজন আছে? এটা সবাই একসাথে বলেন তো আমাকে। সেটিংসটা প্রয়োজন, বাকি ওইটুক জিনিস তো সবাই পারবেন তাই না? ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওইটুক জিনিস সবাই পাবেন, কিন্তু ওইটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই, আমরা ওইটা জানি কিভাবে এই কাজটা করতে হয়। সো আমরা কি করবো, এখান থেকে সরাসরি চলে আসবো হচ্ছে মার্কেটিং, মার্কেটিং থেকে হচ্ছে এসইও, এসইওতে চলে আসলাম। এসইওতে চলে আসার পরে এইখান থেকে আমরা দেখতে পারবো হচ্ছে এই যে দেখেন টুলস অ্যান্ড সেটিংস, এখানে কয়েকটা জিনিস আছে দেখেন। এসইও সেটআপ চেকলিস্ট, এটা দেখতে হলে আমাদেরকে ভিজিট করে তারপর হচ্ছে তাদের পুরো যে বাসনটা আছে বাসনটা নিয়ে হচ্ছে আমাদের এই জিনিসটা দেখতে হবে, বাট কোনো প্রয়োজন নেই আমাদের। এটা হচ্ছে এসইও সেটিংস, এইখানে আমাদের কাজ। এটা হচ্ছে আমাদের সাইট ইন্সপেকশন, মানে হচ্ছে সাইটগুলোকে আমরা কীভাবে ইন্ডেক্স করতে পারি সেই জিনিসটাকে। তারপর হচ্ছে এখানে ইউআরএল রিডাইরেক্ট ম্যানেজার, মানে রিডাইরেক্ট করার জন্য সেটা আমরা করতে পারবো। এটা হচ্ছে রবার্ট টেক্সটি ফাইল, এটা হচ্ছে সাইট ভেরিফিকেশন, হচ্ছে সাইট ম্যাপ, এগুলো আমরা সব পরে দেখবো, এগুলো আজকে আমাদের দেখার বিষয় না। সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কি এসইও সেটিংস। সো গো টু এসইও সেটিংস, আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা জাস্ট এটাকে ফলো করবো, এই যে
টাইটেল দেবো হোম পেজের জন্য আমরা মেটা ডিসক্রিপশন অ্যাড করবো, টেক্সট টু হোম পেজ এসইও অ্যালো সাইটস ইন্ডেক্সিং, এই কয়টা কাজ আমাদের করলে এটা হয়ে গেছে। বাকিটা হচ্ছে আমরা যে কাজটা করবো তারপর হচ্ছে আমরা ওয়ান পেজ এসইও করবো প্রোডাক্টস অথবা পেজের জন্য। সো ওইটা হচ্ছে আমাদের 52 টপিক, আগে আমরা 54 টপিক। সো আগে আমরা 54টাই শেষ করি। এখানে আসলাম, এখানে আসার পরে মেইন পেজেস, এই দেখছেন মেইন পেজেস যেটা আছে এটার মধ্যে কিন্তু আমাদের হোম পেজটা লুকিয়ে আছে। সো এসইও সেটিংসের মধ্যে আমরা আসলে গো টু সেটিংসের মধ্যে আমরা পাবো মেইন পেজেস। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো, এটা হচ্ছে পোর্টফোলিও প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রো গ্যালারিজ পোর্টফোলিও কালেকশন। বাট আমাদের কি প্রয়োজন আপাতত? মেইন পেজেস। এই মেইন পেজেসের মধ্যে আমাদের সবগুলো পেজেস আছে। আচ্ছা, তার আগে বলে নিই, কাস্টমাইজ ডিফল্টস, আপনি ডিফল্টসে কী কী সেটিংগুলো করে রাখতে চাইতেছেন, ডিফল্টে আপনি কী কী সেটিং করে রাখতে চাইতেছেন সেটা আপনি এখানে পাবেন। যেমন ধরেন আমি চাইতেছি যে আমার যতগুলো পেজ আছে উইথ মাই হোম পেজ, ওইখানে আমি কী করবো, কাস্টম করে একটা ডিফল্ট সেটিং তৈরি করে রাখবো, সব জায়গায় ওইটা অটোমেটিকলি ক্রিয়েট হবে। সো ওইটার জন্য যদি আপনি চান তাহলে আপনি এইখান থেকে বেসিক অ্যান্ড সোশ্যাল শেয়ার, এটা কি হবে, এটা হবে দেখেন ফার্স্টে বেসিকের জন্য টাইটেল ট্যাগটি কী হবে, পেজ নাম সাইট নাম, এটা স্বাভাবিক। সো স্বাভাবিক যেটা আছে এটাই থাকবে। এটা হচ্ছে আমাদের একটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, যে আপনার যে ইন্ডিভিজুয়াল যতগুলো পেজ আছে, যত মানে হোম পেজ সহ সবগুলো ডিফল্ট আপনাকে সেটিং করতে চাইতেছেন, সো এটা আপনি এভাবে দিতে পারবেন। বাট এগুলো কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলোতে আমাদের কোনো প্রয়োজন নেই। ইউআরএলের কথা বলতেছে, ইউআরএলটা ডিফল্টে যেটা থাকবে যে যে পেজের জন্য ওইটাই থাকবে, এখানে আমাদের কোনো এক্সট্রা কিছু করার প্রয়োজন নাই, এবং এই অপশনটা কখনো কেউ দিবে না। এরপর দেখেন লেট সার্চ ইঞ্জিনস ইন্ডেক্সিং ইউর মেইন সাইট পেজেস, এটা অন, এটা বলছে কি এটা অন রাখবো কিনা, মানে আমাদের যে মেইন পেজ আছে সাইটটাকে এটা সবসময় একটা হবে কিনা প্রয়োজন নেই, এটা আমরা বাদ দিব। সোশ্যাল শেয়ার, টাইটেল ট্যাগ, ডিসক্রিপশন হচ্ছে মেটা ডিসক্রিপশন যেটা আমরা দেবো পেজের জন্য সেটাই থাকবে। এটা হচ্ছে জেনারেল সোশ্যাল ইমেজ, আমরা কোন ইমেজটা দেবো যেটা আছে ওইটাই দেবো। আবার চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়াল একটা দিয়ে রাখতে পারি আমরা, যেটা সব জায়গায় শো করবে। কিন্তু ধরেন আপনার কাছে 10টা পেজ আছে, তাই তখন যদি আপনার 10টা পেজের জন্য যদি 10টা পেজকে আপনি শো করাতে চান, আপনি ডিফল্টে যেটা দিয়ে রাখবেন সেটা কিন্তু শো করাবে, একটাই শো করাবে, সবগুলো শো করাবে না। সো এইখানে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে টুইটারের জন্য কি থাকবে, এটা আপনি দিয়ে রাখতে পারেন যে টুইটারের জন্য আপনি কোন ইমেজটা দিয়ে রাখবেন, এই যে এখান থেকে ইমেজ দেওয়ার সিস্টেম আছে। তারপর হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটা হচ্ছে আমাদেরকে ডাটা স্ট্রাকচার ডাটা মার্কআপ মানে হচ্ছে আমাদেরকে অনেকটা ভুলে গেছি আমি, স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটা আরেকটা নাম হচ্ছে কি জানি, স্কিমা মার্কআপ, এটা হচ্ছে স্কিমা মার্কআপ। সো স্কিমা মার্কআপটা আপনি ডিফল্টে কোন সেটিং রাখতে চাইতেছেন সেটা আপনি পারবেন। এখানটা রবার্টস মেটা ট্যাগ, এখানে কি নো ইন্ডেক্স দিবেন, এটা কিন্তু নো ইন্ডেক্স দেওয়া আছে, কেন নো ইন্ডেক্স দেওয়া আছে জানেন, কারণ এই সাইটটা আমাদেরকে ফ্রি আমরা ইউজ করতেছি, এটা সার্চ ইঞ্জিনে কি হবে না বলেন তো, ইন্ডেক্স হবে না, যার কারণে এটা অটোমেটিক নো ইন্ডেক্স দেওয়া আছে। আপনি কি করবেন, সবগুলো ঠিক উঠিয়ে রাখবেন, একটাকে দিয়ে রাখবেন না, আর এগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাডিশনাল মেটাল ট্যাক্স এগুলো কোনো প্রয়োজন নেই, এখানে কোনো কাজ আমাদের প্রয়োজন নেই। আমরা সরাসরি যেখানে যাব সেটা হচ্ছে কি, আমাদের সরাসরি যেতে হবে এডিট বাই পেজ, আমাদের যতগুলো হোম পেজ আছে, যতগুলো পেজ আছে এবং হোম পেজ সহ সবগুলো পেজ আমরা পাবো হচ্ছে এডিট বাই পেজের মধ্যে। এখানে যখন আমরা আসবো তখন আমরা সবগুলো পেজ এখানে পাবো, সবগুলো পেজ। যেমন দেখেন এইখানে দেখেন, যদি আপনি ক্লিক করেন যে আপনার ইউআরএলটা কি আছে সেই ইউআরএলটা এখানে শো করবে, এটা হচ্ছে টাইটেল ট্যাগ কোনটা শো করবে, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, এই প্রতিটা জিনিস আপনি এখানে শো করবে। এই যে এফএকিউ আছে, অ্যাবাউট আস ইউআরএল হচ্ছে অ্যাবাউট আস, পোর্টফোলিও হচ্ছে পোর্টফোলিও, স্টোর পাবলিক, এটা হচ্ছে স্টোর পাবলিক, দেখেন সবগুলো কিন্তু দেওয়া আছে। এখান থেকে টাইটেলটা কি আছে সবগুলো এখানে আছে হোম পেজের জন্য এবং পেজেসের জন্য, মেটা ডিসক্রিপশন সবগুলো এখানে শো করছে। যেহেতু এখন আমরা কোথায় আসছি, আমরা আমাদের হোম পেজটাকে অ্যাসে করতে আসছি। সো হোম পেজটা অ্যাসে করে আসে, হোম পেজের মধ্যে যায় এডিটিং অপশনে ঢুইকা ইন্টারনাল এক্সটার্নাল কিওয়ার্ড স্টাফিং, কন্টেন্ট অপটিমাইজেশন, অল্টারনেটিভ ট্যাগস, হেডিং অপটিমাইজেশন, এভরিথিং যা কিছু লাগে আমরা সেটা সেখানে সেট আপ করে আসবো। সেট আপ করে আসার পর আমরা সেটিংসে আসবো, এখান থেকে আসার পরে এই যে দেখেন এখানে ক্লিক করবো না, এখানে ক্লিক করে চলে যাবে এখান থেকে। সো আমাদের এইখানে ক্লিক করতে হবে, এই 3 ডট অপশনে ক্লিক করলে হচ্ছে আমরা এডিটিং এর অপশন পাবো, গো টু পেজ ইনফো, ভিউ লাইভ পেজেস, এরপর থেকে আমরা এডিট যাবো। সো দেখেন এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কোথায় যাই, এটা যদি আমরা এখানে ক্লিক করে আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে হোম পেজটা আছে সেই হোম পেজের এডিটের অপশনে চলে আসবো আমরা। একটু ওয়েট করি আমরা। আচ্ছা অলরেডি প্রায় লোডিং হয়ে গেছে,
জাস্ট একটু ওয়েট করলে হয়ে যাবে। এখন যেহেতু বিষয়টা আমি দেখাই দিই, যেহেতু আমি আপনাদেরকে পরিপূর্ণ শিখাতে চাইতেছি, আমি বিষয়টা দেখাই দিই আসলে কোথাও কাজটা কোথায় শেষ করে কোথায় আসবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে আমাদের প্রায়, একটু ওয়েট করতে হবে যেহেতু আমরা ফ্রি সাইট ইউজ করতেছি। আর অবশ্যই আপনারা একটু প্র্যাকটিস করবেন, এখানে অবশ্যই আপনার প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলেই কিন্তু আপনার ভালো মতো জিনিসটা বুঝতে পারবেন। আজকে আমি শিখিয়ে দিলাম, শিখিয়ে দেওয়ার পরে যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি কখনো মনে রাখতে পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন আমি যে ক্লাসটা যেদিন নেই তারপর দিন আপনি ওই জিনিসটাকে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার জিনিসটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, একটু সময় নিতেছে। আচ্ছা, চলে আসছে প্রায়। সো দেখেন এখানে যে কথাটা বলছিলাম যে এটা আমাদের হোম পেজ। সো এখানে আমরা যে কাজটা করবো, আমরা কি করবো, এইখানে ক্লিক করে এই হোম পেজটাকে আমরা এখানে সিলেকশনে ক্লিক করব। এটাতে মধ্যে মনে করেন যে আমরা চাইতেছি এটাকে আমরা অপটিমাইজ করবো, সেটাকে অপটিমাইজ করবেন, হেডিংটাকে অপটিমাইজ করবেন। হেডিংটাকে অপটিমাইজ করার পর ধরুন আপনি চাইতেছেন যে এখানে আরও কিছু হেডিংস আছে, সেগুলোকে অপটিমাইজ করবেন। তারপর ধরুন এখান থেকে আপনি কী কী কাজ আছে, ধরুন একটা ইমেজ আছে, তাই না? ইমেজটাতে আপনি ক্লিক করলেন, এই ইমেজটাতে আপনি ক্লিক করলেন, ইমেজটাতে কয়েকটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে কিছু পেয়ে যাবেন আপনি ম্যানেজ করা। সো এখান থেকে না, এটাতে আমি ক্লিক করি, এই যে কুইক এডিটে, এডিটে ক্লিক করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন ইমেজটা যেটা আছে। সো এই যে ইমেজে এখানে ক্লিক করেন, এই ইমেজে ক্লিক করার পর সেটিংসে আসেন, সেটিংসে আসলে এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন, যে এই যে অ্যাড অল্টারনেটিভ টেক্সট হেয়ার, এই যে এখানে হচ্ছে আপনি টেক্সটটা দিয়ে দিবেন যে আপনি কোন টেক্সটটা দিতে চাইতেছেন। ধরুন বেস্ট বেস্ট এসইও ক্লাস, ধরুন এই ইমেজে অল্টারনেটিভ টেক্সট হচ্ছে কি বেস্ট এসইও ক্লাস। সো এইটা দিয়ে আপনি এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিলেন, সেভ দিয়ে দিলে হবে, এখান থেকে বের হয়ে গেল কিন্তু হয়ে যায়। সো এখান থেকে বের হয়ে গেল আমাদের, হয়ে যাবে। সো এরপর দেখেন এখান থেকে আমাদের কাজ হয়ে গেছে, আমরা অল্টারনেটিভ টেক্সটটা এখানে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে এখান থেকে তেমন কোনো কাজ নাই, কিন্তু হয়ে গেছে। সো এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমাদের কোথায় কোথায় কাজ আছে সব জায়গায় আমরা কাজগুলো করতে পারবো। এরপর ধরেন আপনি এখান থেকে কি কি করবেন, আপনি চাইতেছেন যে একটা ইন্টারনাল লিঙ্ক করতে, একটা ইন্টারনাল বা একটা এক্সটার্নাল লিঙ্ক করতে চাইতেছেন, আপনার কন্টেন্ট আছে, সে কন্টেন্টের মধ্যে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলাম, এডিট টেক্সট, এখানে গেলাম, এখানে আসার পরে টেক্সটটা আমরা পেয়ে যাব, এইখানে এক জায়গায় টেক্সট আমরা পেয়ে যাবো 50, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে পাইলাম না, তাহলে এইটুকুর মধ্যে আমরা একটা ইন্টারনাল লিঙ্ক করতে চাইতেছি, এইভাবে দিয়ে আমরা এখানে লিঙ্কটা দিয়ে জাস্ট এখান থেকে আমরা চুজ করবো, ধরেন এখান থেকে ওয়েব পেজ, দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ডান। সো একটা লিঙ্ক কিন্তু এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে, এখন কালারিং করে দিই আমরা, চাইতেছি একটু কালারিং করতে, এটাকে কালার কালার করা যায় হোয়াইট। সো হোয়াইট কালার করে দিলাম, এটা ডান হয়ে গেছে। আমাদের কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো এভাবে হয়ে যেতেছে, ইমেজ অল্টারনেটিভ টেক্সট আমরা দিতে পারতেছি, হেডিংগুলো অপটিমাইজেশন করতে পারছি, অর্থাৎ আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু আমাদের করা শেষে এখান থেকে আমি পাবলিশ করে দিব, বা এখান থেকে সেভ করবো, সেভ অথবা পাবলিশ, যেহেতু পাবলিশ করা ছিল না, সো সেভ অথবা পাবলিশ একটা করে দিবি, এখান থেকে ডান। এরপর ধরুন আমি এখানে চলে আসলাম, এখানে চলে আসার পরে এই থ্রি অপশন আমরা ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা যেই মেটা ট্যাগ দেওয়া লাগে, টাইটেল ট্যাগ দেওয়া লাগে, ডিসক্রিপশন দেওয়া লাগে, সেটা এখন আমরা দিব। এখানে এডিটে ক্লিক করব, এটি ক্লিক করার পরে আমাদের এখন এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। সো এখানে দেখেন ইউআরএল, এই যে ইউআরএলটা কি আছে, টাইটেল ট্যাগ হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের হোম পেজ। সো হোম পেজে ইউআরএল যেটা আছে ওইটাই থাকবে। আর যেহেতু আমরা এখান থেকে ফ্রি ইউজ করতেছি তার কারণে কিন্তু wixsite.com-টা কিন্তু থাকবে, যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি। সো এরপর দেখেন এখান থেকে ম্যাটা ডিসক্রিপশন আমরা এখান থেকে দিতে পারবো। আমাদের কি কি জিনিস প্রয়োজন, ইউআরএল। সো ইউআরএলটা এখন আমরা দিতে পাইতেছি না, কারণ ইউআরএলটা দিতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের এইটার জন্য আমাদের ডোমেনটা কিনা লাগবে এখানে। সো ডোমেনটা যেহেতু নাই, সো আমি এটা দিতে পারতেছি না। এরপর ধরুন এখান থেকে আমাদের এটা চেঞ্জ করতে হবে, টাইটেল ট্যাগ কি আছে হোম, তার হচ্ছে ফুল স্ট্যাক আছে, সুন্দর দেওয়া আছে মেটা ডিসক্রিপশন, আপনার সুন্দর করে 160-র মধ্যে 160-র মধ্যে আপনি কি করবেন, সুন্দর করে একটা মেটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন ইন্ডেক্সটাকে আমরা এনেবল করতে পারতেছি না, এটাকে ইন্ডেক্সটাকে এনেবল করতে হবে, যেটা এখানে লেখা আছে, এই দেখেন, এই যে দেখেন অ্যালাউ সাইট ইন্ডেক্সিং, এটা এখানে আমাদের করে রাখতে হবে। এটা আমরা পাতাচ্ছি না কেন, কারণ এটা করতে হলে আমাদেরকে এটা আপডেট করে হচ্ছে আমাদের ডোমেনটা কিনতে হবে। সো যেহেতু আমরা ডোমেনটা কিনতে পারতেছি না, তাহলে এখানে তেমন কিছু প্রয়োজন নাই। ধরেন এখানে আমি দিতেছি একটা মেটা ডিসক্রিপশন, বেস এসইও কোর্স ইন
বাংলাদেশ। সো এটা দিলাম। এরপরে আমাদের কিন্তু কাজ শেষ। আমরা কিন্তু অলরেডি অ্যাসেটটা করে ফেলছি। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অপশন। এখানে আসলে আমরা স্ট্রাকচার ডাটা দিতে পারবো, এটার জন্য রবার্ট ম্যাটা ট্যাগ দিতে পারবো। রবার্ট ম্যাটা ট্যাগে আসি, নো ইন্ডেক্স কেন আছে তো বোঝে নেই, কারণ আমরা এটাকে আপাতত কিনে নেই, এই জন্য এটা এভাবে থাকবে। তারপর হচ্ছে রবার্টসের জন্য স্ট্রাকচার ডাটা দিতে পারবো, স্ট্রাকচার নিউ মার্কআপ এখান থেকে দিয়ে আমরা ওইটাকে এডিট করে এভাবে দিতে পারবো। এখানে আমাদের জেসন একটা এলইডি ফরম্যাট লাগবে, সেই ফরম্যাটটা আমরা এখানে এসে দিতে পারবো। তো পরে দেখাবো আমি আপনাদেরকে। এটা হচ্ছে সোশ্যাল শেয়ার। সোশ্যাল শেয়ারের জন্য কি আমরা ডিফল্ট যে ইমেজটা এখানে থাকবে সেটাই থাকবে, নাকি আমরা আদারওয়াইজ কোনো একটা জিনিস ইউজ করতে চাইতেছি সেটা আমরা দিয়ে এখান থেকে করতে পারবো। টুইটারের জন্য সেম সেম। যদি আমরা যেটা আছে সেটা রাখতে চাই, তাহলে এখানে আমাদের অ্যাড করার প্রয়োজন নেই। আর আমরা যদি মনে করি যে না সোশ্যালের জন্য আমরা এক্সট্রা কিছু রাখবো, সো আমরা এক্সট্রা কিছু দেখে আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। সো আমাদের হোম পেজ ডান, এরপর আমরা এটাকে পাবলিশ করে দেবো। এই পাবলিশটা করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমাদের হোম পেজটা 100% ডান হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করা লাগবে, যদি আমরা ক্লায়েন্টদেরকে দিতে চাই, তাহলে এখান থেকে এই স্ক্রিনশটগুলো নিতে হবে। এই যে আমাদের হোম পেজ, এই যে হোম পেজের জন্য আমরা কী কী করছি, এটা এখান থেকে এই যে ইউআরএল অপটিমাইজ করছি, এইটুক দিছি, এইটাতে টাইটেল দিছি, এটাতে ডিসক্রিপশন দিছি। সো এইগুলো মার্ক করে 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 সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে এই কাজগুলো আমরা তোমার জন্য করছি। এই যে দেখো মার্ক করলাম, মার্ক করে এই লিঙ্কটা নিয়ে আমি সুন্দর করে আমার ক্লায়েন্টকে আমি বুঝিয়ে দেবো। সো আমার কিন্তু এসইওটি এখানে হয়ে গেছে। তারপর হচ্ছে হোম পেজে এসইও স্কোরটা কত হয়েছে, এটার জন্য আমরা একটা টুলসে যাবো, ফ্রি টুলসে। সেখান থেকে আমরা এটাকে চেক করে সুন্দর মতো দিয়ে দিবে এবং তাকে আমরা বলে দেবো যে তোমার এসইও স্কোরটা খুবই সুন্দর হয়েছে, একেবারে বেস্ট একটা পারফরমেন্স আমরা তোমার জন্য রেডি করছি। সো এইটাই ছিল আমাদের হোম পেজ এসইও। ওয়েবসাইটের জন্য হোম পেজ এসইওটা সম্পূর্ণ এইভাবে আমরা করবো। অ্যান্ড দেন ক্লায়েন্টকে আমরা এইভাবে প্রোভাইড করতে পারলে ক্লায়েন্ট অবশ্যই এখানে তারা স্যাটিসফাইড হবে এবং হচ্ছে আপনার জন্য টিপসও দিবেন। যদি ভালোভাবে কাজটা করতে পারেন টিপস হবে। সো এটা ছিল আমাদের সম্পূর্ণ হোম পেজ এসইও ওয়েবসাইটের জন্য।